أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি তাফহিমুল কোরআনের সূরা আন-নেসার 91 সিরিয়াল থেকে। এখানে তাগুত বলতে সুস্পষ্টভাবে এমন শাসককে বোঝানো হয়েছে যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন অনুযায়ী ফায়সালা করে এবং এমন বিচার ব্যবস্থাকে বোঝানো হয়েছে যা আল্লাহর সার্বভৌম ক্ষমতার আনুগত্য করে না এবং আল্লাহর কিতাবকে চূড়ান্ত সনদ ফাইনাল অথরিটি হিসাবে স্বীকৃতিও দেয় না। কাজেই যে আদালত তাগুতের ভূমিকা পালন করছে, নিজের বিভিন্ন বিষয়ের ফায়সালার জন্য তার কাছে উপস্থিত হওয়া যে একটি ঈমান বিরোধী কাজ, এ ব্যাপারে এই আয়াতটির বক্তব্য একেবারে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন। আর আল্লাহ ও তার কিতাবের উপরে ঈমান আনার অপরিহার্য দাবি অনুযায়ী এ ধরনের আদালতকে বৈধ আদালত হিসাবে স্বীকার করতে অস্বীকৃতি জানানোই প্রত্যেক ঈমানদার ব্যক্তির কর্তব্য। কোরআনের দৃষ্টিতে আল্লাহর প্রতি ঈমান আনা ও তাগুতকে অস্বীকার করা, এ দুটি বিষয়ে পরস্পরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে সংযুক্ত এবং এদের একটি অন্যটির অনিবার্য পরিণতি। আল্লাহ ও তাগুত উভয়ের সামনে একই সাথে মাথা নত করাই হচ্ছে সুস্পষ্ট মুনাফেকি। এ থেকে জানা যায়, মুনাফিকদের সাধারণ রীতি ছিল যে মামলার ব্যাপারে তারা আশা করত যে ফায়সালা তাদের পক্ষে যাবে, সেটি তারা নিয়ে আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু যে মামলাটির ফায়সালা তাদের বিপক্ষে যাবে বলে তারা আশঙ্কা করত, সেটি তার কাছে আনতে অস্বীকার করত। বর্তমানকালের বহু মুনাফিকেরও একই অবস্থা। শরিয়াতের ফায়সালা যদি তাদের অনুকূল হয় তাহলে তারা নত মস্তকে তা মেনে নেয়, অন্যথায় যে আইন প্রচলিত রীতি রেওয়াজ ও আদালতের মাধ্যমে তারা নিজেদের মন মাফিক ফায়সালা লাভের আশা রাখে তারই কোলে তারা আশ্রয় নেয়। সম্ভবত এর অর্থ এই যে যখন মুসলমানরা তাদের মুনাফিকি কার্যকলাপ সম্পর্কে জানতে পারে এবং তার জবাবদিহি করার ও শাস্তি লাভের আশঙ্কা করতে থাকে, তখন কসম খেয়ে খেয়ে নিজেদের ঈমানের নিশ্চয়তা দিতে থাকে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রসুল এই জন্য আসেন না যে কেবল তার রিসালাতের প্রতি ঈমান আনতে হবে, তারই ইচ্ছে মতো যে কার আনুগত্য করা যাবে, বরং রসুলের আগমনের উদ্দেশ্যেই এই হয় যে জীবনযাপনের জন্য যে আইন কানুন তিনি আনেন, দুনিয়ার সমস্ত আইন কানুন বাদ দিয়ে কেবলমাত্র তারই অনুসরণ করতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যে বিধান দেন সমস্ত বিধান ত্যাগ করে একমাত্র তাকেই কার্যকর করতে হবে। যদি কেউই এ কাজে ব্রতী না হয় তাহলে তার নিছক রসুল মেনে নেওয়া অর্থহীন হয়ে পড়ে। এই আয়াতে দেখা দেয়া নির্দেশটি কেবলমাত্র রসুলের জীবন পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত এটি কার্যকর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন এবং আল্লাহর হেদায়েত ও পথ প্রদর্শনের ভিত্তিতে যে পদ্ধতিতে তিনি কাজ করেছেন, তা চিরস্থায়ীভাবে মুসলমানদের জন্য চূড়ান্ত ফায়সালাকারী সনদ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই সনদটি মানা ও না মানার উপরেই কোনো ব্যক্তির মুমিন হওয়া ও না হওয়া নির্ভর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি এভাবে ব্যক্ত করেছেন, তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমি যে পদ্ধতির প্রবর্তন করেছি তার অধীনতা স্বীকার করে নেবে। অর্থাৎ যখন তারা শরীয়ত মেনে চলতে গিয়ে সামান্যতম ক্ষতি বা কষ্ট বরদাস্ত করতে পারে না, তখন তাদের কাছে থেকে কোনো বড় রকমের ত্যাগ ও কোরবানির আশা কোনো ক্রমেই করা যেতে পারে না। তাদের কাছে যদি প্রাণদান বা ঘর বাড়ি পরিত্যাগ করার দাবি করা হয় তাহলে তারা সাথে সাথেই ছটকে পড়বে এবং ঈমান ও আনুগত্যের পরিবর্তে কুফরি ও নাফরমানির পথ অবলম্বন করবে। অর্থাৎ যদি এরা সন্দেহ সংশয় ও দ্বিধার পথ পরিহার করে
নিষ্ঠা ও একাগ্রতার সাথে রসুলের আনুগত্যের পথে এগিয়ে চলত এবং কোনো অবস্থায় দোদুল্যমান না হতো, তাহলে এদের জীবন অস্থিরতা ও অনিশ্চয়তা মুক্ত হতো। এদের চিন্তা ভাবনা, নীতি নৈতিকতা, লেনদেন সবকিছুই একটি স্থায়ী ও সুদৃঢ় বুনিয়াদের উপরে প্রতিষ্ঠিত হতে পারত। একটি সত্য সরল রাজপথে দৃঢ়তা ও অবিচলতার সাথে এগিয়ে চলার ফলে যে সাফল্য ও সমৃদ্ধি অর্জিত হয় তা তারা অর্জন করতে সক্ষম হতো। যে ব্যক্তি দ্বিধা ও দোদুল্যমান অবস্থার শিকার হয়, কখনো এ পথে কখনো ও পথে চলে এবং কোনো একটি পথের নির্ভুলতা সম্পর্কে তার মনে আস্থার ভাব জাগে না, তার সারাটা জীবন কাটে কচু পাতায় রাখা পানির মতো অবস্থায় এবং তার সারা জীবনের সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। অর্থাৎ যখন তারা সংশয় পরিহার করে ঈমান ও নিশ্চিত বিশ্বাস সহকারে রসুলের আনুগত্য করার ফায়সালা করে, তখন আল্লাহর অনুগ্রহে তাদের সামনে প্রচেষ্টা ও সংগ্রামের সরল সোজা পথ উজ্জ্বল হয়ে ওঠে। তখন নিজেদের শক্তি ও মেহনত যে পথে ব্যবহার করলে তাদের প্রতিটি পদক্ষেপ আসল মঞ্জিলে মাকসুদের দিকে এগিয়ে যাবে, সে পথটি তারা পরিষ্কার দেখতে পায়। সিদ্দিক বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে পরম সত্যনিষ্ঠ ও সত্যবাদী, তার মধ্যে সততা ও সত্যপ্রিয়তার পূর্ণ মাত্রায় বিরাজিত থাকে। নিজের আচার আচরণ ও লেনদেনে সে হামেশা সুস্পষ্ট ও সরল সোজা পথ অবলম্বন করে। সে সবসময় সাচ্চা দিলে হক ও ইনসাফের সহযোগী হয়। সত্য ন্যায় নীতি বিরোধী যে কোনো বিষয়ের বিরুদ্ধে সে পর্বত সমান অটল অস্তিত্ব নিয়ে রুখে দাঁড়ায়। এক্ষেত্রে সামান্যতম দুর্বলতাও দেখায় না। সে এমনই পবিত্র ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী হয় যে তার আত্মীয় অনাত্মীয়, বন্ধু শত্রু, আপন পর কেউই তার কাছ থেকে নির্লজ্জ ও নিখাদ সত্যপ্রীতি, সত্য সমর্থন ও সত্য সহযোগিতা ছাড়া আর কিছুই আশঙ্কা করে না। শহীদ শব্দের আসল অর্থ হচ্ছে সাক্ষী। শহীদ বলতে এমন ব্যক্তি বোঝায় যে নিজের জীবনের সমগ্র কর্মকাণ্ডের মাধ্যমে তার ঈমানের সত্যতার সাক্ষ্য প্রদান করে। আল্লাহর পথে লড়াই করে প্রাণ উৎসর্গকারীকেও এ কারণে শহীদ বলা হয় যে সে প্রাণ উৎসর্গ করে একথা প্রমাণ করে দেয় যে সে যে জিনিসের উপরে ঈমান এনেছিল তাকে যথার্থই সাচ্চা দিলে সত্য মনে করত এবং তা তার কাছে এত বেশি প্রিয় ছিল যে তার জন্য নিজের প্রাণ অকাতরে বিলিয়ে দিতেও দ্বিধা করেনি। আবার এমন ধরনের সত্যনিষ্ঠ ব্যক্তিদেরকেও শহীদ বলা হয় যারা এতই নির্ভরযোগ্য হয় যে তারা কোনো বিষয়ে সাক্ষ্য দিলে তাকে নির্দ্বিধায় সত্য সঠিক বলে স্বীকার করে নেওয়া হয়। সালেহ বা সৎকর্মশীল বলতে এমন ব্যক্তি বোঝায় যে তার নিজের চিন্তাধারা, আকীদা, বিশ্বাস, ইচ্ছা, সংকল্প, কথা ও কর্মের মাধ্যমে সত্য সরল পথে প্রতিষ্ঠিত থাকে এবং এই সাথে নিজের জীবনে সৎ ও সুনীতি অবলম্বন করে। অর্থাৎ দুনিয়ায় যারা এ ধরনের লোকদের সঙ্গ লাভ করে এবং আখিরাতেও এদের সাথী হয়, তারা বড়ই সৌভাগ্যবান। অবশ্য কোনো ব্যক্তির অনুভূতি মরে গেলে ভিন্ন কথা, নয়তো অসৎ ও দুশ্চরিত্র লোকদের সাথে দুনিয়ায় জীবনযাপন করা আসলে একটি ভয়াবহ শাস্তি হিসাবে বিবেচিত হয়। আর আখিরাতে তারা যে পরিণামের সম্মুখীন হবে সেই একই পরিণামের ভাগী হয়ে আখিরাতে তাদের সাথী হওয়ার শাস্তি তো তুলনাবিহীন। তাই তো আল্লাহর নেককার বান্দারা হামেশা এই আশঙ্কা পোষণ করে যে তারা যেন নেক লোকদের সমাজে বসবাস করতে পারে এবং মৃত্যুর পরও যেন তাদেরই সাথে থাকে। উল্লেখ্য, এ ভাষণটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন উহুদ যুদ্ধের পরাজয়ের পর মদিনার পার্শ্ববর্তী এলাকার গোত্রগুলোর সাহস বেড়ে গিয়েছিল এবং বিপদ আপদ চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ফেলেছিল। সে সময় প্রায় প্রতিদিনই নানান ধরনের দুঃসংবাদ আসতো। অমুক গোত্র বিরূপ হয়ে গেছে, অমুক গোত্র
শত্রুতা শুরু করে দিয়েছে, অমুক জায়গায় আক্রমণের প্রস্তুতি চলছে। মুসলমানদের সাথে এক নাগারে বিশ্বাসঘাতকতা করা হচ্ছিল। তাদের প্রচারক তাদের প্রচারকদেরকে দিন প্রচারের উদ্দেশ্যে দাওয়াত দিয়ে ধোঁকা দিয়ে হত্যা করা হতো। মদিনার বাইরে তাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। এ অবস্থায় এসব বিপদের ঢেউয়ের আঘাতে যাতে ইসলামের তরি ডুবে না যায়, সেই জন্য মুসলমানদের পক্ষ থেকে একটি জোরদার প্রচেষ্টা ও জীবন উৎসর্গকারী সংগ্রাম পরিচালনার প্রয়োজন ছিল। এর এক অর্থ এও হতে পারে যে নিজে তো গড়িমসি করেই এমনকি অন্যদেরকেও হিম্মত হারা করে দেয়, তাদের বুকে ভয় ঢুকিয়ে দেয় এবং জিহাদ বন্ধ করার জন্য এমন ধরনের কথা বলতে থাকে যার ফলে তারা নিজেদের জায়গায় চুপচাপ বসে থাকে। অর্থাৎ আল্লাহর পথে লড়াই করা দুনিয়ার লাভ ও দুনিয়ার স্বার্থ পূজারী লোকদের কাজ নয়। এটা এমন এক ধরনের লোকদের কাজ যারা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে, যারা আল্লাহ ও আখিরাতের উপরে পূর্ণ আস্থা রাখে এবং নিজেদের পার্থিব প্রাচুর্য ও সমৃদ্ধির সমস্ত সম্ভাবনা ও সব ধরনের পার্থিব স্বার্থ একমাত্র আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায়। তাদের একমাত্র উদ্দেশ্য হয় তাদের রব যেন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং এই দুনিয়ায় তাদের ত্যাগ ও কোরবানি বিফল হয়ে গেলেও আখিরাতেও যেন বিফলে না যায়। এখানে এমন সব মজলুম শিশু, নারী ও পুরুষের দিকে ইঙ্গিত করা হয়েছে যারা মক্কা ও আরবের অন্যান্য গোত্রের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তাদের হিজরত করার শক্তি ছিল না এবং নিজেদেরকে কাফেরদের জুলুম নির্যাতন থেকে রক্ষা করার ক্ষমতাও ছিল না। এদের উপরে বিভিন্ন প্রকারের জুলুম চালানো হচ্ছিল। কেউ এসে তাদেরকে এই জুলুমের সাগর থেকে উদ্ধার করে নিয়ে যাবে, এই ছিল তাদের দোয়া ও প্রত্যাশা। এটি আল্লাহর একটি দ্ব্যর্থহীন ফায়সালা। আল্লাহর পৃথিবীতে একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে লড়াই করা হচ্ছে ঈমানদারদের কাজ। যথার্থ ও সত্যিকার মুমিন এই কাজ থেকে কখনো বিরত থাকবে না। আর আল্লাহর পৃথিবীতে আল্লাহ বিরোধী ও আল্লাহদ্রোহীদের রাজত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তাগুতের পথে লড়াই করা হচ্ছে কাফেরদের কাজ। কোনো ঈমানদার ব্যক্তি এ কাজ করতে পারে না। অর্থাৎ আপাতত দৃষ্টিতে শয়তান ও তার সাথীরা বিরাট প্রস্তুতি নিয়ে এগিয়ে আসে এবং জবরদস্ত কৌশল অবলম্বন করে, কিন্তু তাদের প্রস্তুতি ও কৌশল দেখে ঈমানদারদের ভীত হওয়া উচিত নয়। অবশ্যই তাদের সকল প্রস্তুতি ও কৌশল ব্যর্থতায় পর্যবসিত হবে। এ আয়াতটির তিনটি অর্থ হয়। এই তিনটি অর্থই তাদের নিজস্ব পরিসরে যথার্থ ও নির্ভুল। এর একটি অর্থ হচ্ছে, প্রথমে লোকেরা নিজেরাই যুদ্ধ করার জন্য অস্থির হয়ে পড়েছিল। বারবার বলতো, আমাদের উপরে জুলুম করা হচ্ছে, নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, মারপিট করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। আমরা আর কতদিন সবর করব? আমাদের মোকাবেলা করার অনুমতি দেওয়া হোক। সে সময় তাদেরকে বলা হতো, সবর করো এবং নামাজ ও জাকাতের মাধ্যমে নিজেদের সংশোধন করতে থাকো। তখন এ সবর ও সহিষ্ণুতা অবলম্বন করার হুকুম পালন করা তাদের জন্য বড়ই কষ্টকর হতো। কিন্তু এখন লড়াই করার হুকুম দেওয়ার পর সেই লড়াইয়ের দাবিদারদের একটি দল শত্রুদের সংখ্যা ও যুদ্ধের বিপদ দেখে আতঙ্কিত হয়ে পড়ছিল। দ্বিতীয় অর্থটি হচ্ছে, যতদিন নামাজ, রোজা এবং এ ধরনের নির্ঝঞ্ঝাট ও ঝুঁকিহীন কাজের হুকুম ছিল এবং যুদ্ধ করে প্রাণ দান করার প্রশ্ন সামনে আসেনি, ততদিন এরা খাঁটি দিনদার ও ঈমানদার ছিল। কিন্তু এখন সত্যের জন্য প্রাণ উৎসর্গ করার কাজ শুরু হতেই এরা ভীত আতঙ্কিত হয়ে পড়ছে। এর তৃতীয় অর্থটি হচ্ছে, প্রথমে তো লুটপাট করার ও নিজের দ্বার্থদারের লড়াই চালিয়ে যাবার জন্য তাদের তরবারি সব সময় কোষমুক্ত থাকতো এবং রাত দিন যুদ্ধ বিগ্রহেই ছিল তাদের কাজ। সে সময় তাদেরকে রক্তপাত থেকে বিরত রাখার জন্য নামাজ ও জাকাতের মাধ্যমে নফসের সংশোধন করার হুকুম দেওয়া হয়েছিল। আর এখন আল্লাহর জন্য তলোয়ার উঠাবার হুকুম দেওয়ার পর দেখা যাচ্ছে যারা দারের লড়াইয়ের ক্ষেত্রে সিংহ ছিল, আল্লাহর জন্য লড়াইয়ের ক্ষেত্রে তারা হয়ে গেছে মুজদিল
কাপুরুষ। নফস ও শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য যে হাতে ইতিপূর্বে তরবারি ঝলসে উঠেছিল, আল্লাহর পথে তরবারি চালাবার প্রশ্নে সে হাত নিস্তেজ হয়ে পড়েছে। এই তিনটি অর্থই বিভিন্ন ধরনের লোকদের আচরণের সাথে খাপ খেয়ে যায়। এখানে আয়াতের মধ্যে এমন ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে যা একই সাথে এই তিনটি অর্থই প্রকাশ করতে সক্ষম। অর্থাৎ যখন তোমরা আল্লাহর দ্বীনের খেদমত করবে এবং তার পথে প্রাণপাত পরিশ্রম করতে থাকবে, তখন আল্লাহর কাছে তোমাদের প্রতিদান নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ যখন বিজয় ও সাফল্য আসে, তখন তাকে আল্লাহর অনুগ্রহ গণ্য করে থাকো এবং এবং এ কথা ভুলে যাও যে আল্লাহ তার নবীর মাধ্যমে এই অনুগ্রহ করেছেন। কিন্তু নিজেদের দুর্বলতা ও ভুলের জন্য কোথাও পরাজয় বরণ করে থাকলে এবং সামনে এগিয়ে যাওয়া পা পিছিয়ে আসতে থাকলে, তখন নবীর ঘাড়েই সব দোষ চাপিয়ে দিয়ে নিজেরা দায়মুক্ত হতে চাও। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের কাজের জন্য দায়ী। তাদের কাজের জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। তোমাকে কেবল এতটুকু কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি আল্লাহর নির্দেশ ও বিধানসমূহ তাদের কাছে পৌঁছিয়ে দেবে। এই কাজটি তুমি সুচারুরূপে সম্পন্ন করেছ। এখন তাদের হাত ধরে জবরদস্তি সত্য সরল পথে পরিচালিত করা তোমার কাজ নয়। তোমার মাধ্যমে যে হেদায়েত পৌঁছানো হচ্ছে, তারা যদি তার অনুসরণ না করে, তাহলে তার কোনো দায়-দায়িত্ব তোমার উপরে থাকবে না। তারা কেন নাফরমানি করেছিল, এর জবাবদিহি করার জন্য তোমাকে পাকড়াও করা হবে না। শুনছিলেন তাফহিমুল কোরআনের সূরা আন-নিসার 101 নম্বর সিরিয়াল পর্যন্ত। আবারও নতুন কোনো পর্বে 111 থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, মৃত্যুবরণ করেছে, আসবে, সবাইকে আল্লাহ আপনি কবুল করে নিন। সকলে বলুন আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।